আমি যখন ছিলাম, গুমকালীন থাকা অবস্থায় আমার সাথে আরও একজন ব্যক্তি ছিলেন যে আলেম, আমার পাশের ছেলে ছিলেন। আচ্ছা, ঠিক দুপুরবেলা তাকে ডেকে নেয়, তিনজন লোক বসে আপনার সাথে ইন্টেলিজেন্ট পার্সন, তিনজন ব্যক্তি কথা বলবে। তাকে শায়েক করে ডাকতেছিল খুব সম্মান দিয়ে। তাকে ডেকে নিলেন, আমি তার ইন্টারভিউ রুমের কথাগুলো সবই আমি শুনতে পেয়েছি। পাশের ইন্টারভিউ রুমের পাশে ছিলাম, আমি টর্চারিং রুমের পাশে ছিলাম। তখন তাকে নিয়ে 3টে প্রশ্ন করছে। একটা প্রশ্ন করছে তাকে প্রথমে যে আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে কেন। তাকে প্রথম প্রশ্ন করছে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কেন, গাজাওয়াতের হিন্দ কবে হবে। তখন তিনি বলছেন আমরা ইন্ডিয়ার, কথাটাকে আরেকবার একটু বলবেন। তাকে নিয়ে 3জন লোক প্রশ্ন করছে। জি, তার ভিতরে একজন লোক প্রথমেই তাকে নিয়ে প্রশ্ন করছে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কেন আপনারা। আচ্ছা, তারপরে যে কথাটা বলেছে, তা বলছে যে গাজাওয়াতুল হিন্দ কবে হবে শায়েক। আচ্ছা, এই 2টা প্রশ্ন তাকে বলছে। দেখে তখন সে উত্তর দিতেছিল যে আমরা আসলে তো ইন্ডিয়ার বিরুদ্ধে না, ইন্ডিয়ার যে কুচক্র আছে আসলে তারা যে আমাদের দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করতেছিল আমরা মূলত সেটার বিরুদ্ধে। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে হতে যাব, ইন্ডিয়ার শাসক গোষ্ঠী যে অপরাধগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে, আমার দেশের সার্বভৌমত্বের উপর যে ক্ষতি করতে চাচ্ছে সেটার বিরুদ্ধে। আমি তার খুব স্পষ্ট ভাষায় তার উত্তরগুলো শুনতেছিলাম। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতেছিলেন যে গাজাতুল হিন্দ তো আল্লাহ প্রদত্ত একটা বিষয়, সেটা যখন হওয়ার সেরকম তখন হবে, এটা আল্লাহ আলম, আমি জানি না। তৃতীয়, এই যে প্রশ্নটা করছে এটা কোনো সন্দেহ নাই যে এটা রয়ের লোক ছিল। আচ্ছা, এই যে লোকটা ছিল সে রয়ের লোক ছিল। এর সাথে আরো একটু কথা সে যোগ ধরে বলছে, তাকে স্পষ্ট করে থ্রেট দিয়ে বলছে। সে বলতেছে আপনি কি জানেন যে আমাদের কথায় শেখ হাসিনা চলে উঠে বসে। এর মানে কি? অর্থাৎ ওই টর্চার সেলে সে একজন কর্মচারী যদি ধরেন, সে একজন সেনা মানে সদস্য হোক, র্যাব সদস্য হোক অথবা পুলিশ সদস্যই হয়, তিনি বলছেন শেখ তিনি হাসিনা আমাদের কথায় শেখ হাসিনা ওঠা বসা করে। আপনি কি মানেন এটা? আমরা যদি এখন বলি সে উঠবে বসবে, এর অর্থ কি? সে কি এই কথা শেখ হাসিনার নাম ধরে এভাবে কি বলতে পারে? এই কথা বুঝতে পারছি আপনার কথা, আমরা ক্লিয়ার। এটা আমি যেহেতু সে ওখানে নাম বলে নাই, আমি তাহলে নাম বলতেছি না, কিন্তু এই কথা কোথায় ইঙ্গিত করে এটা আমরা তো স্পষ্ট। দ্বিতীয়বার প্রশ্ন, তারা আরও 2টা প্রশ্ন করে, ইসলামিক বিষয় নিয়ে কিছু প্রশ্ন করে, তাকে হ্যারেস করার চেষ্টা করে, কিন্তু সে খুব চমৎকারভাবে শান্তভাবে উত্তর দিয়েছিল। এরপরে আমাকেই কয়েকদিন 2-3 দিন পরে আমাকে আবার নেয়, আমাকে নিয়ে সেম একই প্রশ্ন করে। এই প্রশ্নটাই করে যে যে তোরা কি এদেশে মানে তোরা কি ইন্ডিয়া দখল করতে চাও। আমাকে বলে তোরা কি ইন্ডিয়া দখল করতে চাও। বলছে আমরা ইন্ডিয়া না, আমরা যদি সুশাসনের জন্য ইন্ডিয়া আমাদের আয়ত্তে চলে আসে তো আমার কোনো সমস্যা নেই। এই উত্তরটা আমি উত্তরটাই দিয়েছিলাম। জি, তখন বলছে যে এই স্বপ্ন দেখিস না, এই স্বপ্ন তোরা দেখিস না। এবং এর ফলশ্রুতিতে কি আপনার উপরে কি নির্যাতন? আমার উপর নির্যাতন এক ধাসে চলতেছিল, একটা দিনও বাকি রাখে নাই। আমাকে প্রতিদিন মারতো, প্রতিদিন। আমার প্রত্যেকটা চামড়া উঠে গেছিল, আমার এই আমি বসতে পারতাম না, আমার যদি শুইতেও দিত আমি শুইতে পারতাম না। নির্যাতনের যে মানে তাদের যে নির্যাতনের যে ধারাবাহিকতাটা ছিল, মানে তারা প্রতিদিন ঠিক নির্দিষ্ট কোনো টাইমে কি নির্যাতনটি করতো? নির্দিষ্ট এবং টাইমে নির্যাতনের চিত্রগুলো কেমন ছিল এই কথাগুলো যদি আপনি একটু বলেন। নির্দিষ্ট টাইম ছিল, মাগরিবের পরপর নিত, ঠিক আজান দিত ঠিক এই টাইমেই নিত। নামাজের টাইম ওই সময় নামাজ পড়তে দিত না, ওই টাইমটা নিত। কখনো কখনো এশার পরে নিত, আর কখনো কখনো 2টা আড়াইটার পরে নিত, রাত 2টা আড়াইটার পরে। এই 3টে টাইম বেসিক তাদের নির্যাতনের টাইম ছিল। সবচেয়ে মানসিক টর্চারিংটা সবচেয়ে বেশি কাজ করে। সবচেয়ে 24 ঘন্টা একটা জমটুপি পরাই রাখতো, 24টা ঘন্টা। শুধু খাবারের টাইমে ওখানে খুলে দিত 5 মিনিটের জন্য। আমাকে যখন টয়লেট সেলে, সরাসরি একটা টয়লেট সেলে নিয়ে রাখে সেকেন্ড টাইম,